রাধে রাধে, হরে কৃষ্ণ বন্ধুরা, তোমাদের সকলকে জানাই কৃষ্ণময় শুভ সকাল। তো সকাল হয়ে গেছে, আমি সকালে উঠে আগে স্নানটা সেরে নিয়েছি। স্নান সেরে নিয়ে এই যে আমি চলে এসেছি আমার গোপু সোনা আর রাধা মাধবের কাছে। তো ওদেরকে এখন আদর করে ওদের তুলবো। তো দেখো এই যে ঘুম ভাঙাচ্ছি আদর করে। খুব ভালোবাসে আদর খেতে, মানে যেদিন আমি আদর না করব, মানে যেদিন একটু তাড়া থাকবে, সেদিন যদি ওদের ঝটঝট করে তুলে দিই, মানে সারাদিন মুখটা কেমন ভার করে থাকবে। কিন্তু এই যে আদর করে আস্তে আস্তে তুললে তখন মুখটা খুব হাসি হাসি। তো এই যে উঠিয়ে দিয়েছি বা স্নান করিয়ে দেবো। বিশেষ দিনগুলোতে আমি অভিষেক করাই পঞ্চামৃত দিয়ে, কিন্তু এমনি দিনগুলোকে এমনি নর্মাল জলে তুলসী পাতা ফুল দিয়েই আমাদের স্নান করিয়ে দিই। তো দেখো স্নান করিয়ে দিয়েছি, এই যে এখন গা মুছে মুছে হচ্ছে, দেখো কত খুশি মুখটা দেখো। আর এদিকে ওদের ভোগ বসিয়ে দিয়েছি আমি, ভাতটা হয়ে গেছে। আর ডালটাকে আমি শুকনো খোলায় আগে ভেজে নিয়েছি, ভেজে নিয়ে এই যে ধুয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি, ডালটা হয়েই গেছে। আর এদিকে আমি শাকটা কেটে রেখেছি, এই যে শাক কেটে রেখেছি। ওইদিকে পটল ভাজা, কুমড়ো, আলু, গাটি কচু, যেটা রাধারানীর খুব পছন্দের খাবার, তো ওইটাও কেটে রেখেছি, কিন্তু ভিডিওটা করা হয়নি। তো দেখো এই যে এই সবজিটা বসিয়ে দিয়েছি। এর মধ্যে আছে পটল, আলু, ফুলকপি, গাটি কচু সব দিয়ে একটা সবজি হবে। আর হবে তোমার শাপলা, যেগুলো দেখবে পুকুরে হয় বা নদীতে হয়, শাপলা। এই শাপলা অনেকে খেয়েছে কিনা আমি জানি না, কিন্তু আমার তো খুব ভালো লাগে। এখানে আমি পাই না, কিন্তু অনেক কষ্টে খুঁজে পেয়েছি শাপলা। তো সেই শাপলাগুলোকে ভালো করে ধুয়ে গরম জলে ধুয়ে নিয়ে নুন হলুদ দিয়ে ওকে মাখিয়ে রাখতে হবে। মাখিয়ে রাখলে ওর জলটা বেরিয়ে যাবে। তারপরে দেখো শুকনো লঙ্কা, সর্ষে ফোড়ন দিয়ে আমি ওইটাকে ভেজে নিয়েছি। তো দেখো এই ডাল সব সম্পূর্ণ ভোগ হয়ে গেছে। তো ভোগ দর্শন করে নাও, ভোগ দর্শন করলে দুর্ভোগ কাটে। আর এই যে আমার সোনামণিদের দেখে নাও, সোনামণিদের স্নান করে জামা টামা পরিয়ে দিয়েছি, দিয়ে সাজিয়ে দিয়েছি। এবার আমি পুজোয় বসবো। তো কেমন লাগছে অবশ্যই বলবে, আর কমেন্টে কিন্তু রাধে রাধে লিখতে একদম ভুলবে না। আমার গোপু সোনার মুখটা দেখো কি মিষ্টি লাগছে, পুরো আমার টুনটুনি। মানে মনে হয় না ওকে সবসময় চটকাই, এরকম একটা মনে হয়। আমার এত ভালো লাগে পুজোতে বসে ওকে যে কতবার আমি আগে কোলে নিয়ে আদর করি, চটকাই। তো দেখো ফুল দিয়ে রাধা মাধবদের সাজিয়ে দিচ্ছি। আর একটা কথা, মানে শ্রীকৃষ্ণের পায়ে তুলসী পাতা দেয়, কিন্তু কখনো রাধারানীর চরণে তুলসী পাতা দেয় না। রাধারানীর তুলসী পাতা সবসময় হাতে দিতে হয়, সবসময় তুলসী পাতাটা রাধারানীকে হাতে দিতে হয়। তো আমি ওই যে ফুল সাজিয়ে নিয়েছি, এই যে রাধারানীর তুলসী পাতাটা আমি হাতে দিয়ে নিয়েছি। এবার শ্রীকৃষ্ণর তুলসী পাতা আমি পায়ে দিয়ে দেবো। সবসময় 3টে তুলসী পাতা দিতে হয় শ্রীকৃষ্ণকে, সেটা পায়ে দিতে হয়। আর রাধারানীরটা পায়ে দিতে নেই, রাধারানীর হাতে দিতে হয় তুলসী পাতা। তো দেখো তুলসী পাতাগুলো আমি দিয়ে দিলাম। এবার আমি গোপু সোনা দিয়ে দেবো। যে কৃষ্ণ সেই গোপু, তাও আমার এখানে যেহেতু আলাদা আলাদা বিগ্রহ করা, মানে বিগ্রহ স্থাপিত করা আছে, সেই জন্য আমি সবাইকেই দিই। তো এই যে এবার আমি আমার সোনাদেরকে একটু খাইয়ে দেবো। মানে আমি প্রথমে একটু খাইয়ে দিই, তারপরে আমি দরজাটা দিয়ে বাইরে যাই, ওরা নিজেরাই খায়। প্রথম খাবার 3বার আমি সব একটু একটু করে খাইয়ে দিই। তো প্রথমে আমি এই যে একটু শাক দিয়ে খাইয়ে দেবো। ওদের খাইয়ে দিতে আমার খুব ভালো লাগে। আর ওরাও আমার হাতে খেতে খুব ভালোবাসে। মানে আমি যেদিন দেখেছি, আমি যেদিন না খাইয়ে এমনি ওদের সামনে ভোগটা দিয়ে বেরিয়ে যাই, সেদিন কেন জানি না, মানে ওদের মুখটা দেখলেই বোঝা যায় যে ওরা খুশি হয়নি। তো এই যে রাধা মাধবকেও খাইয়ে দিলাম। এবার দেখো এই যে গাটি কচু, এই সবজিটা, এটা আমাদের রাধারানীর প্রিয় সবজি। তো এটা আমি রোজই চেষ্টা করি দেওয়ার, মানে গাটি কচুটা বা কুমড়োটা যে কোনো একটা ভোগে রাখার চেষ্টাই করি আমি, কারণ যেহেতু এটা আমাদের রাধা ঠাকুরানীর পছন্দ, সেই জন্য। আর যেদিন থেকে আমার রাধারানী আমার ঘরে এসেছে, জানি যেখানে শ্রীকৃষ্ণ, মানে যেখানেই গোপাল সেখানেই রাধা, কিন্তু তাও যেদিন থেকে আমি রাধারানীর বিগ্রহটা আমার ঘরে স্থাপিত করেছি, সেদিন থেকে আমার গোপু সোনা যেন আরও মানে খুশি, তার মুখ দেখলে যেন সবসময় খুব খুশি হয়। তো এবার একটু ডাল দিয়ে খাইয়ে দেবো। সব কিছুই একটু একটু খাইয়ে দিই, তারপরে ওরা নিজেরাই খায়। মানে আমি দরজাটা দিয়ে বাইরে যাই, ওরা খায়। এবার ডাল আর পটল ভাজাটা দিয়ে একটু খাইয়ে দেবো। এই যে
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। রাধে।